আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا উড়িয়া যাও রে বাংলার হাওয়া, উড়িয়া যাও রে মদিনা, অধমেরি সালাম খানি পৌঁছাই দিও মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ عليكم السلام يا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه বেগুনাই আলা হযরত ইমাম মুহাম্মদ রিজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু আনহু সুন্নি যুব সংঘের যুগে আয়োজিত এই আজিম শান নুরানি মানে উরসে আউলিয়া মাহফিলের মুহতারাম সভাপতি আজিজ গিরামি আলহাজ মোহাম্মদ আবিদুর রহমান খান সাহেব, মোহাম্মদ জনাব মোহাম্মদ সিরাজ মিয়া সাহেব, জনাব মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব, আজকের মাহফিলের মুহতারাম রৌনক মুফাসসির কুরআন মুজাহিদ আহলে সুন্নাত খলিফা আলা হযরত পীর তরিকত আলহাজ হযরত মাওলানা মুফতি আবু সুফিয়ান মোহাম্মদ আশরাফুল ওয়াদুদ সাহেব মুদ্দাজিল্লাহুল আলিয়া, কোকিল কণ্ঠস্বর মুজাহিদ আহলে সুন্নাত পত্রলেখক রৌনক মঞ্জুর মাওলা খান আল কাদরি সাহেব মুদ্দাজিল্লাহ দামাত বারাকাতুহু, হযরত মাওলানা কে মুর্শিদ কামাল জালালি সাহেব, হযরত মাওলানা আলহাজ আমিনুল হক আল কাদরি সাহেব, হযরত মাওলানা হাফেজ আব্দুল লতিফ সাহেব, হযরত মাওলানা কে নিজামউদ্দিন সাহেব, হযরত মাওলানা বাহাউদ্দিন আল কাদরি সাহেব, মাহফিল পরিচালনায় আজিজি হযরত মাওলানা মোহাম্মদ ফখরুদ্দিন খান রেজা সাহেব সহ উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 14-3-2022 শনি মুফতি গিয়াসউদ্দিন আত্তাহির সাহেব দাওয়াত গ্রহণ করেছেন তোমাদের এই মাহফিলে। ভালো করে গান গাও।
আর কুফরি ফতুয়ার বাজার একটা গরম করো, একদম নষ্টের হাড্ডি, একদম চরম বেহায়াপনে চলে গেছে সমস্ত লম্বা চুলওয়ালারা। আমি জানি না ওরা বছর তো নামাজ পড়ে কিনা, একটু সন্দেহ আছে। এই সমস্ত গান যারা গায়, আমি কয় বছর ধরে আপনাদের দেশে ফিল করি, কয়দিন তবলা বাজানের গান গাইছি। মুসলমানের জন্য কোরআনের উপর আর কোন গান নাই। ওই কদিন আগে গান গাইছে কি যেন মসজিদ এমন এক স্টাইল ধরেছে, এমন এক সুর দিছে, হান্দাজা পূজা তো গা, বিয়ে তো গা, অত সব মুইতা পানি না লইনা কারবার। কি বলেন? এই জন্য বলি জান্নাতি আর জাহান্নামী বরাবর না। জান্নাতি এবং জাহান্নামী চিনা যায়। আবার ওই দিন গান গেছে আল্লাহর দল কি নবীরে দিয়ে আল্লাহ গেছে গায়েব। আল্লাহ তো আসেনই গায়েব, বেড়া আল্লাহ জাহির হলো কোন সময়? এইটা লইয়া এক দলে কাফের ফতুয়া দিতেছে, আরেক দলে তারা ছাড়তেছে। আমি বলছি যে বাবা চুপ থাক, আর কথা কইস না। এই লাম্বা সুল্লোর মার্কেটে দেখি এখন সপ্তাহে গানাদার বাড়ি গেছে, ওয়াজ করে মোর বড় দূর ওয়াজ করে গেলে বুঝো না। এই 2 ঘন্টা যা করে হা হু হি হা হা ইতই ঘটনা কি? ওয়াজ করতে না আসেন কি আপনারা তামসা করতেন নাকি? কি ওয়াজকে যদি তামসা বানান তা আল্লাহ ভাইবেন কো? তামসার একটা জায়গা আছে তো, কথা বলা গে চুরি করতো, কিন্তু মসজিদও চুরি করতো না, কেন সবখানে চুরি করে দিতেন, বিপদ আছে। কথা বলা গে একটা জিনিস আছে, আকাম কুকাম যেহানি করেন, আকাম কুকামের জাগাত করলে আল্লাহর গোসা কম উঠে। মসজিদে ওই আকাম করলে তো আল্লাহর গোসা উঠে। কথা কন ঠিক না বেশি? কিরে তোর তো সাহস কমেছে না? ফেরাউন শত শত বছর শাসন করছে, আল্লাহ জিজ্ঞেস যেদিন মুসার সাথে ফট লাগছে আল্লাহ কাছে ছাড়তাম না। আল্লাহ কইতে না তুই আর জায়গা পেয়েছিস না, মুসা রেখে গুতাস, গরিব দেখছস, হ্যাঁ সিরালঙ্গি দেখছস, সেলাই করে জুতা দেখছস। এই ফেরাউন 13টা বাজায় ছেড়ে দিল। মুসার আমি বেশি কিছু দিছি না, একটা লাঠি দিছি। কি লাঠি দিছ? ফয়েজের লাঠি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামী সমান না। যারা জান্নাতি তারা ফায়েজ প্রাপ্ত, যারা কন্যা সুবহানাল্লাহ। ফেরাউনের বিশাল বড় প্রাসাদ, ফেরাউনের অনেক সম্পত্তি, অনেক বড় বাহিনী, মুসা আলাইহিস সালামের কিছুই নেই, পায়ে জুতাও নাই। ফেরাউন কিরি মুসা একটু তুই কি লিয়ে আইছিস, কি দিয়ে আমার সাথে ভোট দিবি? তোর একটা বাহিনী নেই, তোর একটা পয়সা নেই, তোর একটা ভাই নেই, তোর পক্ষে বিশাল কিছুই নেই, বইবার জায়গা নাই, আমার দেশ থাকস বেটা বাদান্য বেটা, আমার সাথে কথা কস কি? মুসা আমার কিছু নাই, একটা বেন্দা আছে। এই বেন্দা দিয়ে যদি তোর ফিরে তুলি তোর বেটা, তোর কটা বেন্দা, আমার তো কোটি কোটি বেন্দা। আরে ভাই তোর বেন্দার মধ্যে ফয়েজ নাই, আমার তার ভিতরে ফয়েজ আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার লাঠিটা তোর বেটা তোর দেশ নাইছে না, এই লাঠিটা আল্লাহ আমার দিছে, এটা আমার বাপ আদমে লইয়া ঘুরছে, আল্লাহ থেকে আদম, আদম থেকে লাঠি, এই লাঠি আইছে আমার কাছে, এখন আমি হয়ে গেছি ফয়েজ বলা। না সুবহানাল্লাহ। দেখি তো লাঠি কি আছে, এই জাদুকররা বানা সাপ বানাইছে, সব বন দিয়ে খড় দিয়ে বানাই বানাই সাপে ঘুরে গেছে মাঠ, মুসলমান কাঁপতেছে। আল্লাহ কাকা বুকে বেন্দাটা আছে না? সুবহানাল্লাহ কইতেন না? এই মুসা এই লাঠির ভিতরে আমার ভয়েস আছে, এটা আমার আদমে ধরছে। সুবহানাল্লাহ কইতেন না? আদম এটা নিয়ে ঘুরছে, লিগে আমি আল্লাহটা লাগছে। জিবরাইল আমিন যখন ঘোড়ার উপর উঠলো, জিবরাইল আমিন ঘোড়াতে লাগার কারণে ঘোড়ার পায়ের তলের মাটি সাথে সাথে জিন্দা হয়ে যায়। জিবরাইল লাগছে ঘোড়ার সাথে, ঘোড়াও ভয়ে চলে গেছে। ঘোড়া মাটি ফাঁদে হয়, ঘোড়ার মধ্যে মাটির তলা বিদ্যা গাছ উঠতে থাকে। সুবহানাল্লাহ কইতেন না? এই গাছ সামিরি নামের এক লোক আইনা পকড়ে তুইছে, ওইটা তো কারিশমেটিক ঘোড়া, সাধারণ ঘোড়া না, সব ঘোড়া একরকম না। কথা কন ঠিক না বেঠে? আমাদের ওয়াহাবিরা এত বেকর সমান, ফিরো মানুষ, আমি মানুষ তো। আচ্ছা ওলিয়া উলিয়ারা যেরকম মানুষ, আপনি আপনি আমি এরকম মানুষ? কথা বলেন এরকম মানুষ? তারা ফয়েজ প্রাপ্ত আর আপনি ফয়েজ থেকে বঞ্চিত, দুটো মানুষ এক জাত। আপনি যে তাদের সমালোচনা করবেন, কথা বুঝতে হবে। যারা ফয়েজ প্রাপ্ত তাদের স্টেজ একটা, যারা ফয়েজ থেকে বঞ্চিত তাদের স্টেজ আর একটা। এই সামেরি করছে কি, এই মাটি খাবলা দিয়ে উঠেছে, বাবা এই ঘোড়া বড় দামি ঘোড়া, এই ঘোড়ার পায়ের তলের বাড়ি আমার লাগবো। সারা দেশে মাটি দিছিও না,
মুসা নবী যখন চলে গেল কুহে তুরে কিতাব আনার জন্য 40 দিন ধরে নাই, শয়তানে এর এমন করছে, এই তো বাসুর না, এই মাটি দিয়ে এক বাসুর বানাইছে। এ ফেস হয়ে আছে বাসুর বানাই মেলাত বেশ, এটা পুরান ফেশন। বান্নি বান্নি ঘুরতো আর এই বাসুর বানায় বানায় ব্যস্ত। এই বাসুর বানাইছে, শয়তানে বোকা দিছে, বানায় বানায় মনে মনে কয়, দেখো শয়তানে কি বুদ্ধি দেয়, এই তোর কাছে একটা জিনিস আছে কি, দেখো শয়তান বালা জিনিস চিনায় কুহাম করবার লাগিয়া, তোর পুতলার যে মাটিটা আছে, পুতলার মাটিটা এটা দেইটার মুখ দেখিস কারিশমা দুর্গা, ঠিক আছে, এটা তো আসল মাটি। পুতলার থেকে বাইর করে যখন এই মাইকটা বাসুরের মুখের মধ্যে দিছে, বাসুরে হাম্বা করে ডাক সারা শুরু করে দিছে, এই বড় বাসুর চিন্তা হয় কিনা, বরবি সাহেবের টাসে মুর্দা চিন্তা হইতো কিনা, কথা কোনাকে বরবি সাহেব তো আমার রসুলের পাকের খুন মুবারক। কার খুন? মদিনার নবীর খুন। সুবহানাল্লাহ কর না। এটার বয়স কি পরিমাণ আছে? আমরা তো সোহাবিরে বিশ্বাস করি না, করে না করে তফসিল করে তোর আকলের ভিতরে জানা, আকল তো জানা, আল্লাহর তাওয়াক্কুল করতে ব্যাপারে আকল যাইব। ওই দেখো দলিল দেই, মুসা আলাইহিস সালামের এই সামিরি করছে কি, এই মাটিরে লইয়া কই, এটা তো দামি মাটি, ওইটা একটু দিয়ে দিই, যেই খালি এই মাটি বাসুরের মুখ দিছে, এই মরা মাটি জীবনে কথা কোনা হাম্বা হাম্বা করে ডাক সারা শুরু করছে। সবটি বই দিতে সেজদা দাও মিশে, এই আল্লাহর কুদরতের, আল্লাহর কুদরত। সামিরি তার নবী বইনে গেছে, সিন্নি খাইতেছে, এখন নি পূজারি গেছে। মুসা নবী এখানে ফুকনার দল করছস কি, আই ফুকনার দল করছস কি, তোর কেটা কইছে আল্লাহ তুই বাসুরের সেজদা দিতে, কারণ সাথে দেই, সাথে কি সাথে, এই এটা কথা কও, কস কি মর মাটির বাসুর কথা কও, এটা তো জাদু দিয়া সম্ভব না, এটা মাত্র আল্লাহর ফয়েজ। কার কাজ? কার কাজ? আল্লাহ তাআলা যেখানে ফয়েজ দান করেন ওই মাটির জিন্দা হয়। যেমন আদম আলাইহিস সালাম যখন মাটির আল্লাহ বানাইছে, তো যেটা ছিল ছায়ও না, কোথাও না, মূর্তির মতো দাঁড়াই দিছে। আল্লাহ আমি আল্লাহর নির্দেশ যখন আদমের ভিতরে জারি হয়ে যায়, আত্মার রূপে আদমের ভিতরে নূর পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ কর। এমনি আদম মিটমিট করে চায়, ফুসফুস করে হাসে, ফসফস করে গাছ যায়। সুবহানাল্লাহ বুঝছেন না? আমরা তো মাটির পুতলা, মাটি কিনা আমরা যে মাটি, এতে কোনো সন্দেহ আছে? কথা কই গিয়ে দিই, কলির রূহু মিন আমরি রাব্বি, রূহ কি নূরের, মাটির? হ্যাঁ উত্তর দেন, কিচ্ছু না, রূহ নামের কোনো প্রাণীও নাই। আল্লাহ এটা আমার একটা নির্দেশ, মানে আমার একটা ফয়েজ। সুবহানাল্লাহ কর। আমি আল্লাহ মাটির ভিতরে মাইরা বইছি, ফয়েজ হয়ে গেছে, সারা গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আল্লাহর নির্দেশ। জোরে কর না সুবহানাল্লাহ। নির্দেশ মানে আল্লাহর ফয়েজ। একটা বানাইলো আদম, বানাই আল্লাহ কাছে একটা বেহেশত একটা দুজখী, কথা কোনা কে? দুইটা আদম সন্তান সমান না, হাবিল আর কাবিল বরাবর। হাবিল ফয়েজ প্রাপ্ত, কাবিল ফয়েজ থেকে বঞ্চিত। দেখি আমরার মধ্যে কার খাচ্ছে দোষ। হাবিল আর কাবিল দুই ভাই, বাবা আদম মা হাওয়ার গর্ভে প্রতি বছর জন্ম নিত একসাথে দুইটা মানুষ, একটা ছেলে একটা মেয়ে। পরের বছর জন্ম হতো একটা ছেলে একটা মেয়ে, আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে, ক্রসে বিয়ে হইতো আর কি। আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে, আগের ঘরের মেয়ে পরের ঘরের ছেলে, এইভাবে ক্রসে বিয়ে হইতো। এখন বাবা ক্রসে দেখা যায় কাবিলের বন্টনে দুই ভাই বিয়ের জন্য যেটা পড়ছে এটা কালো, দেখতে সুন্দর না। হাবিলের বন্টনের যেটা পড়ছে একদম নূরের হুর। কাবিল্লা কয় আমি এটার বিয়ে করবো, এটা করতাম না, এই বেড়া ভাঙ্গা শুরু করছি। খাচ্ছে তো সিনেমার মধ্যে বেড়া ভাঙ্গা, কথা কোনা কে? তাহলে কি আমরা হাবিলের দল না কাবিলের দল? হাবিল হইলো ফয়েজ বলা। হাবিল বলে ভাই আমি দিনের বাইরে যাব না। হাবিল বলে ভাই তুমি আমার আপন ভাই। কাবিল কয় দেখ তুই বিড়লে সার না, তোর কিলো মারলাম তোরে। হাবিলে বলে আমাকে তুমি মারতে পারো রে ভাই, আমি তোমারে মারবো না। কেন না? আমি যদি তোমারে মারতে
মারতে গিয়ে তুমি মরে যাও, আমি আল্লাহর দরবারে খুনি সাব্যস্ত হয়ে যাব। এই জন্য তুমি আমারে মারলেও আমি তোমারে মারবো না। কাচ্চত কজনের সুখ বেহেস্তির কাচ্চত দেখছেন নি? হাবিল যেটা জান্নাতি, যেটা ফয়েজপ্রাপ্ত, এটা কয় ভাই কাবিল তুই আমারে মারলে আমি তোরে মারতাম না, কারণ তুই আমার ভাই। তোরে মারলে আমার বাবাই কষ্ট হইব, কারণ ফিরাইতে গেল মরে। কথা বলে অনেক সময় মারার উদ্দেশ্য না থাকলেও মার দিলে মরে যাবে। তুই আমারে মারতে চাইলে আমি যদি তোরে মারি তাই মনে হইতে পারে তোর মারি লাগে আমার ট্যাক্স শুনে জীবিকা, তুই জীবিকা মরিয়ে। ভাই ভাই ঝগড়া করা যাবে না। ওরে ভাই মারলে তুই আমারে মার, কিন্তু আমি তোরে মারব না। এখন কয়জন আছেন বেগ নাই খুঁজে কে বাড়ি করেন, এরপরে বুঝবেন বেহেস্তি কেটা। কোন দেশ আছেন কোন কথা নাকি? হাবিল কয় হাবিলের চরিত্র যার সেই হচ্ছে জান্নাতি। এই গ্রামে বেগ নাই যারা আপনারা থাকেন ভাই ভাই না, কথা বলে গার ভাই না, বেগনের বেটার সর মারে আমি খুদ করে শোনা নাই শুন করবে না, সেটা কিলে গেছে ফট করে যখন দলবেন দিল গিরি দিকে আমার গার বেটার সরাইলে তখন আমারও সরাইল। কথা কোনা কে? তাহলে আপনার গ্রামের মানুষ ভাই ভাই কিনা? কিলে গিল লাগেন করে একটা কিছু করে থেকে ভাড়া হয়ে লিখেছে লিখেছে মুড়ামুড়ি লাগিয়ে দেখো না ওগুলা বেঁধে দিচ্ছে। তাইলে বাবা মনোযোগ, জান্নাতি যদি হতে চান, আল্লাহর তরফ থেকে যদি ফয়েজ প্রাপ্ত হতে চান, তাকে দেখেন যারা জান্নাতি তাদের চরিত্র কি। হাবিল রাইকা বলে কাবিল আমি আখিরাতের উপর বিশ্বাস করি রে কাবিল, আমি আল্লাহর দরবারে আসামি হতে চাই না। তুমি মারো মারো রাখো তাই করো, বিচার করবেন আল্লাহ। কারণ জান্নাতীদের বিশ্বাস দুনিয়া থেকে আল্লাহর উপর বেশি। এই সমাজের আছে মুঠেও নয়, চট করে গোষ্ঠী গোষ্ঠী গোলা মানে তালাই তালাতে লাগছে মোরডিকে ফল দিয়ে গাও গাই লিখেছে। কথা কেনা গায়া বেহেস্তের হতে আছেন না দুজনের হতে আছেন, একটু নিজের যাচ্ছে দেখি না আমরা কই আছি বাবা। যেইছে অলি আল্লাহর দিকে তাকাই দেখি না, এরা কেউ মারলো, ওরা মারতে চায় না। কথা কেনা গায়া এটা হচ্ছে হাবিল জান্নাতি ফয়েজ প্রাপ্তদের পরিচয়। যারা জান্নাতি তারা ফাসাদ করে না। কথা বলুন ঠিক না বেশি? আপনি যে মারতেন গেছেন, মোড়ামুড়ি করতেন গেছেন, আপনি ভাবছেন আপনাদের গাই পাবো, আপনি যাকে গাই মারছেন হয়ে গেছে বুঝি এই জন্য দেশে ফসাদ করা ভালো না না করা ভালো? জোরে কোনাকে করা ভালো না না করা ভালো? আপনারা কি দুধ হয়ে যাইতেন না বেহেস্তে যাইতেন? এই দুনিয়াতে কি বেহেস্তে যাইতেন না দুধ হয়ে যাইতেন? সিদ্ধান্ত আপনাদের, আপনারা কেমনে চলবেন। আমি শুধু বুঝাই দিয়ে গেলাম জান্নাতীর আচরণ আর জাহান্নামী ভাইয়ের আচরণ। যদি জাহান্নামীর আচরণ করেন আপনি জাহান্নামে যাবেন কাবিলের সাথে, আর যদি জান্নাতি ভাই হাবিলের আচরণ আপনার মধ্যে থাকে আপনি জান্নাতে যাবেন। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি, মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এখন তো তুলো বাজানো হুজুর হিসাব, আমরা তো জিগাত কেমনে দিয়ে যে কাজে লাগি এটা কইতাম পারি না। মায়ের যে কোন সময় লাগিটা কইতাম পারি না, লাগিয়ে তো জায়গা পরে তো কেন বই সাকাই এটা করেন। এই বেগ নাই যত মায়ের মারা হয়েছে, মারামারি সাহস হয়েছে, কথা কোনো আবুজ হয়েছে হা হেতা পয়সাটি গেছে আর গরুর গোড়াত বইয়া মশার টাটকা কামড়টি খাইছিল। আমি মান সম্মান তো গেছে। কথা কনাকে এই জবকে আল্লাহর দরবারে দেওয়ার লাগবে মনে করছেন? আফুস করে যাইবেন কই কিয়ামতের দিন এই মানুষটা যখন আল্লাহর দরবারে ডাক দিব সব কিছু আসামি করে দিব, সব কটার আসামি দরিদ্র বাইন্দা নিব এরপরে আল্লাহ কি দরকার? দুনিয়ার এক হাত জায়গার জন্য আপনি কেন যাবেন ঝগড়া করতেন? আপনার তো এটা স্থায়ী নিবাস না, ছেড়ে দেন। ওই হাবিলের মতো ছেড়ে দেন, ভাই ঠিক আছে তোর মারামারি তুই কর, আমি তোরে মারতাম না। আল্লাহ হাবিল রে গেছে জান্নাতি, কাবিল রে চিরে তোরে জাহান্নামী বানিয়ে দিয়েছে। হাবিলের সাথে লাগিয়ে কাবিলের লাভ হয়েছে না লস হয়েছে? কথা কোনাকে লাভ হয়েছে না লস হয়েছে? একবারে শেষ পর্যন্ত কাফির হয়ে গেছে।
একদম কাফের হয়ে গেছে। আল্লাহ বাড়াবাড়ি করতে বাইরে বলছি তোর জায়গায় যেটা নেই। কাজে বাড়াবাড়ি করেন না, ভুল হয়ে গেলে সমাধান করে ফেলেন। তো বাড়াবাড়ি করতে করতে একসময় দেখবেন একবার আপনি দিনের বারে চলে গেছেন, সাংঘাতিক মানের একটা জালিম হয়ে গেছেন যে জাহান্নাম দুনিয়া থেকে লুয়ে যাবে। এখন কথা হইলো হুজুর আমরা তো পারি না, কইতে যে লাগি এটা তো বুঝতে পারি না। এটার কারণ হইলো আমাদের স্বভাব দোষ, খাচ্ছ তো দোষ করিয়েছে। কথা বুঝছেন না কি কইছি? কি দোষ করিয়েছে? খাচ্ছ তো মাঝে মধ্যে দেখবেন ঘাটে নামলে মানুষ খুব সাবধানে নেমে বসে ফুরে যাবে ফরেনি। এর মানে কি? মাটির দোষ, মাটির ইসলাম আমাদের কত কিছু নষ্ট হইয়া এটার ভিতরে শয়তানি আটতে আটতে দুনিয়ার লোক বসতে বসতে এখন এই ক্ষেত্রের জন্য মানুষ মারতে আর আমার কলজার মধ্যে বাঁধে না। আমি যে কবরে যাবো হালাল খাইতেছি না হারাম খাইতেছি সেটার দরকার নেই। মসজিদও কালকা দিছি, ভাল লাগবে না, আজকে ফিরে লইলাম। কথা কেনা আরেক মানুষের গাড়ি বাড়ি কি কষ্ট বাফি দিয়ে গেছে, বাপেরটা বাপে জব দিব, আমারটা আমি জব দিব। তার মানে বাপ পুত্রটা দুজো হয়ে কেমন বুদ্ধিমান দেখছেন? বাপেরও ভালো হইতেছে, টাইনটা দুজো হানতেছে, ও যাইতেছে। আল্লাহ রাস্তায় যদি আল্লাহ রাস্তায় কিছু দান করে তো একদম ডিট করে যাবেন, দলিল করে যাবেন। কদিন আগে আমার কাছে একটা মসজিদের ফটো আছে, বলছে মসজিদের মাল যদি মসজিদ দখল করে ফেলে, যেখানে মসজিদ হইয়া যায় এটা এমনিতেও ওয়াকফ হয়ে যায়, দলিল লাগে না। মনোযোগ। জান্নাতীরা কি প্রাপ্ত? ফয়েজ প্রাপ্ত। কন্যা সুবহানাল্লাহ। ফয়েজ কারে কয়? এখন আপনারা কবি হুজুর আমাদের স্বভাব বদলাইতে পারি না, এই বদলানোর কিচ্ছা হবে না। বদলানোর জন্যই মাহফিল করছে, বদলানোর জন্যই আমার কাছে বায়াত হয়েছে। কেমনে? মুসানবী কয় কি রে সামেরি, এই কারবার তো আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, হয়তো নবীরা মুজিজার বলে করতে পারে। সুবহানাল্লাহ। তুই ভাইলে করতে গেবে এটা মাটি এই পাওয়ার ভাইলে করতে গা হুজুর একটা ঘোড়ার ভাইয়ের তোতে লইছি, আপনার সাথে একটা ঘোড়া সওয়ার যাইতেছে, হঠাৎ করে দেখি ঘোড়াটা কিরম কিরম যেখানেই পাবে হুজুর মরুভূমির মাটির মধ্যে ঘাস উঠে যায়। তখন আমি ভাবলাম এটা তো সাধারণ মাটি হইতো না, আমি এটাকে জমায় রাখছি। শয়তান যখন আমার গোতা দিছে আমি বানাইছি বাসু বানাই, ভাবলাম এটা দিয়ে দেখি, দিছি হুজুর হাম্বা হাম্বা করে ডাকতেছে, মাটি যেইতাছে নিজেও জিন্দা, মরারে বানাই লইছে জিন্দা। আচ্ছা বলেন তো জিবরাইল আমিনের ঘোড়ার পায়ের তলে ফয়েজ বেশি না আমার রাসূলের খুন মুবারকে ফয়েজ বেশি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর সবচেয়ে বড় রহমত আপনি নবী। কন্যা সুবহানাল্লাহ। আরে আপনি নবী কদম দেওয়ার সাথে সাথে তো তামাম জমিনরে জিন্দা করে দিছি, তামাম জমিনকে আমি মসজিদ বানাইয়া দিলাম। ওই নবীর খুন মুবারক হযরত গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী। তাহলে ওনার কাছে গেলে মুর্দা জিন্দা হতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? মাটিটা জিগা গিরে মাটি তোর উপরে কেডা ফাড়া দিছিলি, কয়েকজনের তলে লাগছিলাম হাওর তোলে হাওর তোলে, কার হাওর তোলে? গুড়ের হাওর তোলে, গুড়ের হাওর তোলে। সুবহানাল্লাহ। বুঝছেন না? এই গুড়াটা কার রে? কয়টা জিবরাইলের। আল্লাহর সাথে জিবরাইলের সম্পর্ক। জিবরাইল ঘোড়ার বুঝে আইফুসে বেলায় জিবরাইলের ঘোড়ার থেকে চলে আসছে মাটিতে। কন্যা সুবহানাল্লাহ। কোথায়? আশুগঞ্জের কারেন্ট তারে তারে আইসে, এটা বেগ নাই। আমরা সবাই মিললে ধরলে বাসন বাজনে না কি অসবের দস্তর, এটা লজ্জা হইব কি কন? না না সবের ধরলে গুলো অত মানুষের দর্শি, আমি বেহুরি না করে সব লেনদেন শেষ করবো। আল্লাহ পাকের লাইনটা সিলসিলাটা হচ্ছে এরকম, খুঁটিতে খুঁটিতে যেমনি ভাবে আশুগঞ্জের পাওয়ার স্টেশন থেকে কারেন্ট বেগনায় আসছে, বাতি জ্বলে উঠছে এই বেগনার ঘরে। আপনি মদিনার নবী থেকে খুঁটিতে খুঁটিতে এক একজন এক একের পর এক এক আসতে আসতে এই ধরেন আমার মতো একজন বীর এই বেগুনার জমিনে আসছে। আমাকে আপনারা চ্যালেঞ্জ করেন, আপনাদের গ্রাম বসেন, মেল বসেন, সারা দেশ লয়ে বলেন যে একবার প্রত্যার হিসাব মুস্তাফিজুরের দিক খেলাই আনেন, আমি প্রমাণ করতে পারবো আমি একটা সিলসিলায় না কয়েকটা মাধ্যমে আমার সিন আমার হাত আল্লাহ রসুলের পাকের সাথে লাগানো। আমার হাতে ধরার মানে আপনার ডাইরেক্ট আল্লাহ রসুলের হাতের সাথে সম্পৃক্ত হলে যেমনি এক খুঁটি থেকে আরেক খুঁটিতে কারেন্ট চলে আসে, কারেন্টের পাওয়ার কমে না,
কথা বলে না কেন পাওয়া, কিন্তু আপনি যে লাইনটা দিবেন সেই লাইনটা ঠিক থাকতে, সুদূর বুদুর লাইন দিলে কথা কেনাকে বাতি জ্বলবো। মুরিদ হওয়ার মতো যদি হতে পারেন তাহলে বড় পীরের তরিকায় মুরিদ হলে, কচুয়ার সিলসিলায় মুরিদ হলে লোকটা আর বেশি দিন জাহান্নামী থাকে না, এটা অবশ্যই জান্নাতি হয়ে যাবে। মানুষ আর প্রমাণ আছে না নাই? মিরান সহজের প্রমাণ রাখছে কিনা? মানুষ এখন আমাদের মুরব্বীরা এখন কোচ্চার বাড়ি ফিরইব দূরের কথা, বালা মৌলবী আছি না, গিয়ে দেখো কত উলির বাজার, এত আলে গোলামা পীর আউলিয়া কোথা থেকে হয়েছে? আমার দাদা হুজুরের এই যে মুরব্বী, উনি তো দেখছে ওনার তালুই লাগে, তালুই না বিয়াই, বিয়াই লাগে। ওনার এক বাতি দিল আমার ফুবা, আমার দাদা হুজুরের চোখে দেখছে বুজুর্গ কারে কয়, তার চাল চলন আচার ব্যবহার মস্ত বড় বুজুর্গ। কিন্তু আজকাল কিছু পীর বাড়িছে সুন্নি জমাতের নামে, তাদের বাপের বাড়ি কই দাদার বাড়ি কই কিচ্ছু ভিতরে নেই, কিন্তু লোকবের সুরেরই বাবা। এই সামনে দিয়ে ফরাল হইলে ফিজিকে ভুলে যাবি না, কিতাব হইলে ইসলাম আগে এত লোক দুনিয়া সব লোক লাগাই দিছে। এইসব পীরেরা আজকাল সমাজের মধ্যে শিরক কুফরি বেদাত ছড়াই দিতেছে। ওরা গৌসুল আজম থেকে নিয়ে, এবং একটা পীর বাড়িছে সে নিজের নামে লিখতেছে হযরত মুর্শিদ কিবলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজারবাগের পীর, তার একটা প্রকাশনা আছে জামিয়া মুহাম্মদিয়া শরীফ থেকে একটা বই বের করছে, এটার মধ্যে লিখছে হযরত মুর্শিদ কিবলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইজ্জত পীরও তো আছে। দুনিয়াটা এমন অবস্থা হচ্ছে, কাজে ঢাকা গেলে কিন্তু টাকা থাক দিন না, ঢাকার টাকা কিন্তু বেজাল্লা টাকা, কথা কোনা কে, ঢাকার টাকা কিন্তু ধান্দার টাকা। ঢাকায় গিয়ে বড় লোক হলে বুঝবেন ধান্দা করে বড় হয়েছে। আবার দেখবেন ঢাকার বড় লোককে ফাঁস করে বিশাল বড় কোটিপতি, ফাঁস করে ভিক্ষুক আছে না নাই? কারণ ঢাকার শহর ইমান থেকে ফাঁকা, দুনিয়াদারির দৌলত এটা ঢাকা। কচুয়াতে যাবেন, মিরান শাহ তাতারী রাউজায়ে পাক আছে না নাই? কথা কোন আছে না নাই? প্রমাণের জন্য যথেষ্ট আমি গৌসে পাকের সিলসিলায় আছি। কারণ মিরান শাহ তাতারীর পরে আর আপনি সামনে যাওয়ার দরকার নেই, কারণ মুর্দা যে জিন্দা হয়, মূর্খ যে ওলি হয়, মূর্খ যে সাথে সাথে আলেম হয়, গৌসে পাকের ভয়ে যেটা মিরান চৌধুরী দেশে রাখছে। কথা কন ঠিক না বেশি? মিরান চৌধুরী যখন এই দেশে দেখবেন লেংটি ভরে মেয়ে গামছা পরে, ওই জায়গার মুরব্বীরা 150 বছর আগে লেংটি ভরছে, গামছা ভরছে, বালা করে কাপড় নাই, যেটি ভদ্রলোক ধুতি হইরে ঘুরছে, মানুষের বইবার জায়গা নাই, কি করছে রূপবানের গান সাজাইছে, ঘেটুন্নের সাজাইছে, গাড়ু গুড়ু নাচাইতো। এখানে বইলে হুন তো গাজীর গাইন, এই এলাকা এলাকায় মরে মানুষ কাতারে কাতার, গনিয়া বা সিয়া দেখে 18,000, আর মানুষে কান্দাছে। মিরান চৌধুরীকে বাবা এটা কি, এটা কুন্ডের হইলাম রে বেটা, চোখের পানি অত দামি ইমানদারের, আর এটি দিয়ে ভালো করে লিঙ্কি ভিন্ডা ঘুরে কথাগুলা গরম হয়ে উঠে, আর এটা কি? এবারে বলে দাঁড়াও মুঝসে ওয়াজ শোনো। কি ইধার মিধার কুদার বাদার বাইটু পাইটু কয়, কি কয়? মিরান সাহেব এইগুলা তো বুঝবো না রে, এগুলো কি বুঝে? এগুলা বুঝে হুজুর পুঁথি, পুঁথি বললে মনোযোগ দিয়া শুনে। আচ্ছা আর কিছু না, রূপবানের গান খুব শুনে। আচ্ছা খাবো, এই কাপ করে দিই, আমি একটার ভিতরে আরেকটা ঢোয়াই দিই। এরা বুঝে বোতলের ভিতরে বিষ লিয়ে খেতেছে, আমি বোতলের ভিতরে মধু ঢুকাই দিব। সবার লাগতে না, উনি করলেন কি আমার বরাবরে বললেন কি রে মুন্সি আব্দুল হাফেজ কিছু লিখতে জানাস? হুজুর লিখতে জানি। পড়তে জানাস? জি। লেখ কি লিখো? লেখার মান তো চিনাত নাই। কারে বেটা এটা আমি দিব। সবার লাগতে না, লেখার ইলম আমি তোরে দিব, তুই লিখতে থাক। লিখতে লিখতে কেমনে লিখবে জানোস নি? ওই এদেশের মানুষ যেমনি ফুটি করে, ফুটির স্টাইলে লিখবে। উনি করছে কি ফুটির শ্লোকে হঠাৎ করে উনি এত ওরা জ্ঞানী হয়ে গেলেন, লিখতে লিখতে লক্ষ দিক শ্লোকের মাধ্যমে গোটা ইসলামের ইতিহাসটা লিখে ফেলছে। আমার দাদা হুজুরের দিলেন মিরান হুজুর তাওয়াজ্জু। আমার দাদা হুজুর যখন এই পুঁথি কিতাবটা পড়তেন, এটা কোন কিতাব? যেটা নির্ভুল কিতাব, হাদিসের তর্জমা, জোরে কন্যা সুবহানাল্লাহ। বদরের ঘটনা, উহুদের ঘটনা, আমার নবীজির জন্মের আগমনের মিলাদের ঘটনা। আমার দাদা হুজুর যখন পড়তে শুরু করছেন, এটার সাথে তার এক্সট্রা সুর মিলছে, ফয়াজ মিলছে। মানুষ ঝাঁকে ঝাঁকে বলতো কাসুম আলী সাহেব, আমার দাদার নাম তো কাসুম আলী সাহেব, আব্দুল মদিন সাহেব অরিজিনাল নাম। কইতো কাসুম সাহেব বলে কিতাব পড়বো, আজাই সব। এরপর কইতে হুতি কইছে এটা কিতাব কইছে, সুবহানাল্লাহ। এইভাবে বদরের কথা শুনলে যখন কান্দে, অটোমেটিক তাদের সিনার মধ্যে আমার মদিনার নবীর নূরের ফয়েজ জারি হয়ে যায়। এই
বাকি এলাকাটা আস্তে আস্তে লেঙ্কি সাইডা মৌলবি সুলবি হইয়া এখন রিক্সা হইয়া এখন আপনারা ভাই জামা করেন নুঙ্গি করেন আমাকে 2-3 সিট আগে গেলে দেখবেন সব লেঙ্কিওয়ালা এখন এই খাচ্ছ তো আমরা রাখছি এটা সিলসিলা আমরার মধ্যে আছে কিছু কিছু মানুষ দেখবো বন্ধু গেলে লেঙ্কিটা দিতে বাহ এবার লেঙ্গুটো কাপড় আছে কিনা নাই আরে কি আপনি কিছু খরচ তো খুঁজেন এমন লিঙ্কটি দিব গাদার ভিতরে ডুয়াইয়া এর গায়ে কাপড় আছে না এটাও বোঝা না এগুলো হিটার গেলা হচ্ছে এর ভিতরে বয়স এই অবস্থা থেকে মিরাম শাহ কাফেরী রাহমাতুল্লাহ যখন দেশের মানুষ উঠালেন উনি বলেন আমি কিন্তু যেতে পারবো না আমি চলে গেলে আবার ওরা ভুলে যাবে আমি এখানে থাকবো আমার কবরটা দেখে একটা দল থাকবে যারা আমার দিনের কথা মনে রাখবে তারা জিহাদের ময়দানে ওয়াজের ময়দানে থাকবে জোরে কন্যা সুবহানাল্লাহ মিরান শামসুদ্দিন দিয়েছেন আমার বড় আব্বা আমার দাদা আমি কত নম্বর সিঁড়ি 3-4 সিঁড়ি পাস হয়ে গেছে এখনো সুন্নিয়তের পক্ষে কাজ করতেছি কিনা কথা বলেন করতেছি কিনা আমাদের দরবারে যথেষ্ট আলেম ওলামা আছে মিরান শাহ হুজুরের দরবারে আলেম থাকবেই এটা সবসময় থাকতো প্রত্যেক যুগেই থাকতো মিরান শাহ হুজুরের সময় একজন আলেম ছিলেন আব্দুল সুবহান রহমাতুল্লাহ আলাইহি এবার মালির বাপরে কি কত বড় কবি বানাই দিলেন উনি লিখলেন এত চমৎকার লেখা এগুলা যখন মানুষ পড়তো উঠান ভেয়ে মানুষ গড়ায় গড়ায় কাঁদতো হাই রে হাই কারবালায় কি ঘটলো হাই রে হাই উহুদের ময়দান আমার নবীর উপর কি অত্যাচার হইল এই তো ঢুকে গেছে ইসলামের কথা নবীর কথা আমার আল্লাহকে জান্নাতের দরজা খুলে দে জোরে কন্যা সুবহানাল্লাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন জান্নাতীরা ফয়জপ্রাপ্ত আমার জান্নাত খুলে দে বেগুনের মানুষ আরামের ঘুম হারাম করে বিবি বাচ্চা ত্যাগ করে সব ভুলে মাটির বিছানায় বসে আমার রাসূলের জন্য বসে আছে এ করুণা তার কাছে যাইস না কথা কন বুঝবে ঢাকা যা ঢাকা ও শিল্পপতি যেটা 2000 কোটি টাকার মালিক এটা হচ্ছে এর দইরে যাই চালামা যা যা ডাক্তাররা দিকে ধরে 2 লাখ লাখ টাকা কামা কারণ মানুষ আজকাল মনে করে ডাক্তারই নাকি সবকিছু ভালো করে লাগে কি উন্নত চিকিৎসা আমার ডরাও না যা আগে ডাক্তাররা খাইবি খাইছি মোল্লা একটা মরছিনি কথা বলা মোল্লা মরতো না মরবার কথা আছে নেমুলু সব তো মরে জন্মের কথা আছে মাহফিলের পাবলিক সব মরে যাওয়ার কথা আছে করোনা হয় না কেন আল্লাহ করোনা তোর কাছে বুড়া তোরাই যাইছো টেহা দিমু কোনা টেহা লিখে শেষ করনা পয়সা লিখে শেষ করনা কাল লিখে আমার সেটা দেখতে শেষ করনা আল্লাহ তোমার ডাক শুনছি তো এখানে প্রত্যেকটা মানুষকে যদি কেউ বাড়িতে দাওয়াত দেয় চেয়ার দিবে না এরকম মাটির বিছানা দিলে বসবেন কথা বলেন বসবেন তখন বসছেন কেন এই জন্য বসছি এটা কোনো বেটার বাপের জায়গা না এটা আল্লাহ এবং রসুলের জন্য কথা নাম ঠিক হবে ঠিক ও আল্লাহ ঠিক করছিস না মা নামা কোনো মজা তুই দেখছি মা বিলিছে দুই লেগিয়া তোমার লেগিয়া কারণ কবরে বিছনা থাকতো না এতটুকু দূর হয়েছে আল্লাহ বিছনা না হইলে বইতে হবে কারণ আমরা জানি আমার নবী বিছনা ছাড়া কবরে থাকবেন বিছনা ছাড়া কবরের ব্যবস্থা আমার আল্লাহ করবেন ঠিক কিনা বলেন ওই কবরে কারো কোনো কথা চলবে চেয়ারম্যান সবকে যদি হ্যাঁ বেটা এটা আমার বাপ কথা শুনবে আজরাইলকে যাই যদি বলেন আমি পিছে বেটা আমার বললাম শুনবে কিন্তু আমার মদিনার নবী আপনার কবরে থাকবে মদিনার নবী যা বলে আজরাইল তাই শোনে আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে ডাকতেছেন এই মালাকুল মতি দিগাও কই যাও সাহাবীর তো কিছু দেখে না নবী ডাকতেছে কই যাও ফোনলার বাড়িতে যাবো রসুলের মরণের টাইম এসে খায় কিন্তু আমার ফিয়া উম্মত সোহাংলা কইতেন না এটা কিন্তু আমার মায়ের মানুষ ওটা বললাম কষ্ট দিও না রাসূলুল্লাহ কষ্ট দিতাম না রসুল বিষয় কতক্ষণ করে মুখ মারা দিও কেমনে নবী কেমনে জানবেন কই এই মাত্র আজরাইলের দেখছি আর বাইশ নিতেছে কথা বললাম বলছোস না কার সাথে কথা কইছেন আমি আজরাইলের সাথে কথা কইছি সুবহানাল্লাহ আপনি আজরাইল দেখেন বিজ্ঞানীরা আজরাইল দেখে নবী দেখে কি দেখে না তো নবী গায়েব জানে কি জানে না এই ওয়াহাবিরা যে লেখছে নবী গায়েব জানবো দূরের কথা সাইর ভাই জানোয়ার তো কম জানে এই দেশের মৌলবীরা কোন আমার সাথে বুঝছো আমাদের এই লিখতে জানাজার তু আসো তুমি ভোরের কথা বললে ভোর না বলবে কথা কোনা কে সরাসরি আশরাফ আলী থানভী হিফজুল ইমানের মধ্যে লেখছে নবী গায়েব কম জানে না বেশি জানে পুরাপুরি যদি জানে তো সাইর ভাই জানোয়ারও জানে এইরকম নবী যেরকম গায়েব জানে এরকম নাকি সাইর ভাই জানোয়ারও জানে আবার দলিল দিছে কেমনে গায়ের ঘর থেকে বাসুর মাটি থুই রেখে দেখান লাগে না দুধ কই বাসুর জানে
নবীর এনে খারাপ করছে তো ওনার ইমান আছে? কথা কোনো ইমান আছে? উনি কথা বলতে পারে গায়েব জানে না, দলিল দাও। কথা কোনা কে? এই সামঞ্জস্য উপমার কারণে তার ইমান। এর লিগে আমরা তোমরা যত বড় দাঁড়িয়ে রাখো নমাজ হইও তোমরা নিচে সরতাম। কথা কোনা কে? কারণ তোমাদের দিল নবীর প্রেম থেকে খালি। আর যে দিল নবীর প্রেম থেকে খালি তারে আমরা জীবনে ইমাম সাহেব মানতাম না। এইগুলা ধরাইছে কেন জানি নাম ধরে, যে ধরাইছে তার নাম হইল আল্লাহ হযরত। সুবহানাল্লাহ। কেউ দেওবন্দির বিপক্ষে কথা বলবে, এত বড় আলেম আশ্রমের ছানো দিকে শুরু। এটা আলেমের জাহাজ, এটা ইলমের জাহাজ না, এটা ইলমের সাগর। তো ওইখান থেকে আপনার মতো আমার মতো ছোট্ট মৌলবি বাইর করে আনতরম কিতাব পড়ছে, কি দোষ আছে? কথা কোনা কে? আল্লাহ হযরত কয় যে এরা সাগর আমার আড়ু হনি। সুবহানাল্লাহ কইতেন না? ওই দেখ তুলে লিয়েছি সাগরের ফেড়ো গুলো মুক্ত নাই, সব কেচু বেচু বিচু বাচু। এই পুষ্করিত কেউ দিস না, খালি সাপ বিচ্ছু হইবে। কথা কোনা কে? ওই আলা হযরত কয় আমি কিছু জিনিস দেই, মদিনার নবীর খবর দেই। আমি আমার একটা পুকুর আছে, ওইটাতে একটু ডুব দিয়ে দেখ, খালি নবীর প্রেমই আছে। সুবহানাল্লাহ কইতেন না? জমিন জমা तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए। জমিনা জামানা মকিন অর্থাৎ স্থান কাল সবকিছু নবী আপনার জন্য। এমন ভাবে নবীর সামনে বলছে নেমতে বাততা जिस सिमत उनकी जिशान गया सत ही मुंशी रहमत का कलम दान गया। আল্লাহ হযরত আমার নবী এমন নবী, মুসা নবীকে আল্লাহ ডাকে কুহেতুর থেকে কিতাব আনতো, আর আমার নবীর কাছে জিবরাইলে পাঠায়, জিবরাইল যা নবী যেখানে ওইখানে। সুবহানাল্লাহ কইতেন না? আরে জিবরাইল শোন, আমার নবী মদিনা, আমার কোরআনের নাম মদনী। আমার নবী মক্কা, আমার কোরআনের নাম মক্কি। আমার নবী ঘুমে, আমার নবী ঘরে। এই আয়াতের নাম হাদারি। আমার নবী সফরে, আয়াতের নাম সফরি। সুবহানাল্লাহ। কোরআন মক্কি মদনী হইছে। কোরআন আল্লাহ কি মক্কি না মদনী? কোরআন শরীফে সূরা আছে না মক্কি মদনী আছে নি? এই কোরআনের এই নাম কেটে দিল। কোরআন শরীফ মক্কি লিখুন সমা। কোরআন কি মক্কা হইতে হইছে? নবী মক্কায় জন্মের জন্য মক্কি, মদিনায় নবীর হিজরতের জন্য নবী মদনী। নবী দুই দেশে থাকছেন, মক্কি এবং মাদানী। ও আল্লাহ, তুমি কি মক্কায় না মদিনায়? নবী যেহেন নবী আসিল মক্কায়, আমি আল্লাহ মক্কায়। সুবহানাল্লাহ কইতেন না? নবী মক্কায়, আমি আল্লাহ মক্কায়, এই জন্য আমার কোরআনের নাম হইছে মক্কি। নবী মদিনায়, আমি মদিনায়, এই জন্য আমার কোরআনের নাম হইছে মদনী। যেখানে নবী সেখানে আমি আল্লাহ। নাকি যেখানে আল্লাহ এখানে নবী? কথা কন। যেখানে আল্লাহ এখানে নবী না, যেখানে নবী এখানে আল্লাহ। কথা কন। যেখানে আল্লাহ এখানে নবী না, যেখানে নবী এখানে আল্লাহ। কাজে যে নবী ধরছেন আল্লাহ ধরছেন, যে আল্লাহ ধরছেন গোড়ার ডিম পাইছেন। কথা কর না কে? বুঝলো? আজ কোরআনের নাম মক্কি, কোরআনের সূরার নাম মদনী। আল্লাহ গো তুমি কই দাও? আমি তো সব কোনে আছি। ও আল্লাহ, তোমার কালামের নাম মক্কি কেন হলো? আমার আল্লাহ নবী যেখানে আমি আল্লাহ সেখানে, নবী যেখানে আমি আল্লাহ সেখানে, নবী যেখানে আমার তালাশ করো সেখানে। কেননা আমি সব জায়গায় কিন্তু আমার হাকিকত থাকবে। নবী যেখানে সেখানে আমার কোরআন, নবী যেখানে সেখানে। নবী মক্কায়, আমার কোরআনের নাম মক্কি। নবী মদিনায়, আমার কোরআনের নাম মদনী। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে এবার বলেন আল্লাহ কয় যার ভিতরে নবী আছে জান্নাতি। কথা কোন ঠিক না ঠিক? যার ভিতরে নবী আছে আমি আল্লাহ, যার ভিতরে আছি এই হইল জান্নাতি। মা কানা লিল্লাহি লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম রাসূলু। আপনি যার ভিতরে তার উপর আমার আযাব নাই। তাহলে আমাদের সিনাই নবী আছে না নাই? যারা বলেন আছে না নাই? নামাজ পড়তে পড়তে যদি সকরি সাল্লাহ তুলে কপালে, যদি খালি নবীর কামড়ের মতোই, এর 3 তালাক আওয়াজ ছাড়া। কথা কোনা গে? আমরা বইলার পিছনে নামাজ পড়তাম না। আব্বাটা খুব বাদ দিম, আব্বা হিসেবে
ইমানদার জানতাম না। কথা বলা গে কষ্ট সামনে খুব বিষয় জিনিস বাবা। আল্লাহর কালামের নাম কি? আল্লাহর কালামের নাম মদিনী রোল রয়েছে না। আল্লাহ না বড় নবী না আল্লাহর বড় দিতাম কোথায় সেরকম মজা আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ বড় আল্লাহর বড় না। আল্লাহকে একটা থাপড়ে ঠিক করলাম, আমারও তো বড় বানাইস না, আমার নবীর সাথে রাখ। সুবহানাল্লাহ কর না, নবী বড় হইলাম এমনি বড়। আরেক দলে আমরা নাকি নবীর আল্লাহর উপর তুলিস, আমি আল্লাহর উপর তুলে পড়েছি নবীরে। কথা কোন গে আল্লাহর কালাম হলো আল্লাহ কইতাছি না আরশের কালাম। কথা কোন গে এটা কাবার কালাম, আল্লাহ মক্কার কালাম। আল্লাহ মক্কা করতে নবী গেছে কখন মদিনার কালাম। সুবহানাল্লাহ কর না। নবী যেখানে আমার কোরআন সেখানে, নবী যেখানে আমি আল্লাহ সেখানে, যেখানে নবী সেখানে জিবরাইল। আমরা ভুলিনি ভুলব না ভুলতে পারি না, আমরা ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বাবার রে ওই জিব্রাইলের গরর সাথে লাগিয়া মাটি এমন বরকতওয়ালা হয়েছে, মাটি নিজেও জিন্দা, যার সাথে লাগে তিনিও জিন্দা হইয়া যায়। আপনি যদি আপনার কামিল পীরের সাথে লাগার মতো লাগতে পারেন, আপনার নিজের কলব জিন্দা হইয়া যাবে। আপনার সঙ্গে যদি কোন দুনিয়াদার বসে কথা বলে, তিনিও আল্লাহর পথের প্রতীক হয়ে যাবে। হয়েছে না? এই গাঁও কি সব আমার মুড়ি দিয়েছি? কথা কোনাকে এক দুইটা মুড়ি দিয়েছি। এরপরে দেখা যায় অন্যান্যরা যারা পথহারা দিশাহারা ছিল আস্তে আস্তে মুড়ি দেওয়া শুরু হয়েছে। কথা কোনাকে আমি তো বেগ নাই, সে ব্যাগ খুলে গেছি কিরি আমার মুড়ি দুই হাত দুইজনে দূরে টানে গিতা। একদল তালুকদারের গ্রুপ, আরেক দল গার গ্রুপ, এরা কাজ্জা কীর্তন একটি জানিস মামলা তো তুমি আছে। আমার ওই আব্দুল মুকিদ সাহেব আপনাদের বড় বড় নিয়ামতের কাজ করছেন। উনি আমার হুজুর আপনি রে ধরি আছি, আপনি মিরান শাহ তাতারের দরবারের মানুষ, হুজুর আপনার কামালতের কোনো দলিল আমার লাগবে না। মিরান শাহ তাতারি যারে মহাব্বত করছে, যোগ্যতা না থাকলেও তার ভিতরে রহমত চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? যেমনি ভাবে জিব্রাইলের ঘোড়ার পায়ের মাটি দোয়া দেওয়া লাগে নাই, ভালো লাগিয়ে জিন্দগি গেছে। কাজে আপনি পবিত্র দেশের মানুষ, আপনি একটু বেগ নেই গাউটার একটু ধোক করে দিল, খুব খারাপ লাগে। এই মসজিদের ভিতরে একটা ফেলে একটা চা না এমনি আমি যে চিন্তা করি না আর মার্ডার হচ্ছে না। দোয়া করতে করতে আল্লাহ এমন মেলানি মিলাইছে। কথা কোনাকে মিলছে না? কথা কোনাকে মিলছে নি? একসাথে সোয়াবাজি আমরা কি মেম্বার সবাই মেম্বার এখানে বইয়ে বইয়ে কথা করেন, ওই মেয়ে দুজনে কিতা করবা। আল্লাহর কি কুদরত, গৌসের পাকের তাওয়াজ্জুদ চলে আসছে, দুজনের দিল সুজ হইয়া মিশা মিশা হইয়া খিলাফত হয়ে গেছে। কথা কোনাকে ঠিক না বেশ? ঠিক। পীরের সিলসিলা ঠিক রাখবেন, দেখবেন আর মারামারি। আমার একটা বিশ্বাস, এই গ্রামে খুন খারাপ হতে পারবে না। কারণ নিজাম যদি একদল হয়, ওহাব যদি একদল হয়, আর আরিস যদি আরেক দল, আরিস জায়গা দিতে হবে কই করবো এটা? কি করবো? এরা যদি গা দিলে কই করে করতো না? হ্যাঁ, যদি আরিসে যদি এরা মারে করবো কই? অন্তত আরিস চটকানা নিজের মেরে বাজান গরম হয়ে যাবো। কথা বলা গেল এটার নাম বলে মুরিদ। মুরিদ হইলে বালা হইলে হইল সুর থেকে উলি হয়ে যাবে। এটা বড় ফিরের সিলসিলা। আমি তো ভাই কইতেছি ফয়েজ হইল তুমি সিলসিলাত লেগে যাওয়া। আল্লাহর সাথে জিব্রাইল, জিব্রাইলের সাথে গোড়া, গোড়ার সাথে লাগছে মাটি হয়ে গেছে জিন্দা। কথা কোনাকে যেটা হইছে না যেটার সাথে লাগে এটাও জায়গা পাচ্ছি জ্বললিয়া। সুবহানাল্লাহ বলছেন না? কিউ মিরান শাহুর বর বিশ্বের সাথে লাগে, বর বিশ্বের সাথে আমার পূর্বপুরুষ লাগছে, আমরা গেছি জ্বললেন, আমরা সাথে যে লাগে এও জ্বললে উঠে। কথা কন ঠিক না? ঠিক। আমরার মতো মুড়ি দাও না, হচ্ছে তো আরো লজ্জা ফিরেছে আর মুড়ি আছে না?
কতক্ষণ আছে না নেই? আমার মুরিদ সবের থেকে কম না বেশি? কেন? আমি কথা কইটাই ঠিক। মিরান হুজুরকে আমি অক্ষরক করে ফলো করি, আমার দেশ যোগ জমে দেবো, বাপ যোগ শাস যোগ জমে দেবো, কিন্তু আমি আদর্শ থেকে বিন্দু মাত্র ছাড় দেবো না। কথা কন ঠিক না বেশি? আর যারা কচুয়াতে পীর আছে, একজনকে একটা ফতুয়া আছে কিন্তু সারাদিন ঘুরে একটা ফতুয়া দিতে পারবো। আর আমার খারাপ থেকে করবেন ইনশাল্লাহ 10 মাস দিনের মধ্যে 6টা ফতুয়া দিব। কোন ফতুয়া? আকীদার ফতুয়া। কথা বলা যায় গৌসে পাকের পক্ষের ফতোয়া, এই জন্য গৌসে পাকের বেলায়েতের ফয়েজ এই দিকেই বেশি। আমি মিরান হুজুরের ব্যাপারে ওয়াজ করছি ঘন্টার পর ঘন্টা, আজকে 6 মাস ধরে এক আয়াত নিয়ে তাফসীর করতেছি, প্রত্যেকটা ওয়াজে মিরান হুজুরের শান কইয়া শেষ করতে পারি না। আপনি পীরকে ভালোবাসার মতো বাসতে হবে। কথা বলে না ঠিক না বেশি? আমার নাসিরনগরে এত সম্পত্তি, মাঝে মধ্যে মাথা খারাপ হয়ে যায়, কিরি এত পয়সা রুজি করে টেহা কই, আমার বড় নেই টেহা, আমি আরো ঋণও করে দিচ্ছি। মাঝে মধ্যে মনে লুঙ্গি বাইন্দে দৌড় দেয়, পরে মাদ্রাসাটা দেখলে মাথাটা টান্ডাও না জায়গাতে দিছি 1-2 টাকা রুজি করে কই যায়, দোস্তর মতন কোটি টাকা ঋণের তুলে করে দিচ্ছি। মাথা মতন গরম হয়ে উঠে মাঝে মধ্যে পয়সা খেয়াল করলে দি বাবা আইসিডি চলার কিন্তু চলার তো নাই, 2টি খাও উল্লা দিয়ে চলা বিচ্ছা খাওয়ার লাগবো। আমার সিদ্ধান্ত নিছি কাজ চলমান, টোটাল জায়গাটা মিরান হুজুরের নামের উপর দান করে দিছি। আমি তো মিরান হুজুরের গোলাম, ওনার গোলামির একটু বড় দামি জিনিস। আরে বাবা, পীরের গোলামিটা হইলো তোমার জন্য সবচেয়ে দামি। সুবহানাল্লাহ কইছেন না? পীর হওয়ার থেকেও দামি পীরের গোলামি। বরফি সাহেবের দরবারের বাবরসি 40 বছর বাবরসিগিরি ঘুরে বেড়া দিছে গুসা। কারণ যখন উনি তাওয়াজ্জুহ দেয় মেলো বয় এও যায় বয়, এর কই উঠ উঠ বাবরসি না যা শেষ করি সুর বেড়া এ কত বইয়া যা আমার কি মেন্ডর হয়ে দেয়, আমি হেলে ডেকে বেরছাম আমনি মুরিদ করে উল্লে লিতেছে, কত বড় বড় হিরি দিতেছে, ওলি জিতেছে গা মাটির তুলে আসমানে উল্টো জমিনে দেখে, আর আমি কিচ্ছু দেখি না, ডেকো কটর কটর করি। বরফির সব কই তরে যে ডাকো সেটা কত গোসা দিয়ে সাবিলা চেয়ে গেছে। 6 দিনের ভোট গেছে, গিয়া দেখে বাবা 3 কুতুব না খাইতে খাইতে দড়ি গেছে, আল্লাহরে ডাকতেছে, আল্লাহ শুনে না, খালি পরীক্ষা হইল। আজকা বাবুর দেখে গো আল্লাহ বরবীরের বাবুর যে তার ইজ্জত রাখো। সুবহানাল্লাহ বুঝছেন না? জান্নাত থেকে খাবার এসে অত বড় মৌলিক হবে, অত এই অবস্থার আমারও তো দাম। আরে খাইছি রে, আমি তো সব ব্রশ করে লিছি, একটা দৌড় দিছি, এক কদরে বক্তা শুরু গিয়া দেখে পর বিশ্ব দরজা খারাপ। কিতারে তোর বাপ 14 গোষ্ঠী আরো যাইতে পারবো না, নবীর জুতা মোবারক আর সাজিমে গেছে নি, কথা কোনা গেছে নি কি এর বলে নবীর সাথে লেগে গেছে, কথা কোনা কে আমি গাছে পাকের অঙ্গের সাথে লাগা আমার দরবারে বাবরচি, আমি যেখানে তোমার জন্য সেখানে দাঁড়ানো, চিল্লায় কর সুবহানাল্লাহ। দরবারের গোলামি হতো কার সাথে জুতা লেগেছে? আচ্ছা আমি এখন আমার জুতা লিয়ে উঠছি না, কথা কোনা উঠছি, জুতা লিয়ে উঠছি আমি উত্তর না, আমরা যদি বলছি না লজ্জার মানুষ বলি না না কথা কোনা কে লজ্জার মানুষের টান দেখো দূর হয়ে গেছে, আমার কাম না, আমি তো জুতা লিয়ে উঠছি। কে রে জুতা আমার থেকে দামি লাগছে, আলেমের সাথে লাগছে, পীরের সাথে গিয়ে দেখা এই জুতার 3 বার তো দিল, কথা কোনা কিরে জুতা আমার দিয়ে একবার কোথা দিয়েছি কেন, আমি এমন একটা দামি মানুষ, আর তোর দিয়ে হালি কোথাও যে ভালো যায় সাবের জুতা হাইলে বলি মোরা কি তারি ব্যাপারটা বেটা, এটা সাবের জুতা সাবের সাথে লাগিয়ে রয়েছে, কথা কোনা খেয়া পীরের সাথে লাগিয়ে তো হয় সবচেয়ে বড় দামি জিনিস। এই জন্য বানসারে কইছেন কিরে ফিরিগিরি করবো জীবন না, আমার বরাবরে কইছে এই মুন্সি আব্দুল্লাহ তোমার একটা কেলাপতি কইছি না আমি ফির হইয়া না, আমি আপনার গোলাম হইয়া থাকতাম। সুবহানাল্লাহ না ফির হইলে আমার ভাড়া দিবেন হেত কেন, আমি যেমন আরেক দরবার হইয়া আর আপনার সাথে লেগে থাকলে যেখানে আপনি সুবহানাল্লাহ কইতেন না, খেলাফতটা নি ফেরত দিচ্ছে কত বাবু, খেলাফত না গোলাম, কারণ গোলাম হইলে কি মনির যেখানে আমি, কথা কোনা ঘা শেখ হাসিনার জুতা যে বেটা খালিশ করে এই যে হেন শেখ হাসিনার যে হেন বুঝবো
আপনি কি মনে করেন কোন মন্ত্রী এনে যাইতে পারবো? কথা কনাকে যাইতে পারবো? বরং এই জুতা ফালিশওয়ালার মুখে জাদু আছে, যদি ঠিক মতো এমপি বা মন্ত্রীর বিরুদ্ধে কথা কয় মন্ত্রীগিরি চাইবো বা কথা কনাকে। হ্যাঁ, গোলামের কথা মাঝে মাঝে মধ্যে শুনি তো, মাঝে মধ্যে সরকারের নাডা শাল যেটা খাতে এইটার মানুষ খুশি হয়ে যাবে। কথা কনাকে আরে মেয়ে আমার নবীর হুজুর পানি দিতেছে হযরত রাবিয়া, হুজুর পানি কি আবু বকর দিছে? হযরত রাবিয়া সরল সহজ সাহাবী, নবীজির পানি নবীর দিতেছে খুশি, ওটার পানি দিতে গিয়েছে বাবা, নবী কা সাফ কিতা চাইবে, যেটা চাইবে এইটাই দিমু। সুবহানাল্লাহ, বুঝছেন না? যেটা চাইবা সেটাই দিমু। কোন নবী আর কিছু বেহেশত চাইতে আপনার কোন নবী বেহেশত শুনতে ব্যাক করিয়া একটা দিয়ে দিলে গো সারা জীবন। অনবী দুনিয়াতে যে নিয়ে আপনার কদম মুবারকের খেদমত করতেছি, আল্লাহ যেন জান্নাত এই খেদমতের সুযোগ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর আমরা দেশে কিছু মৌলবী আছে, পীরের কাছে মুড়ি দিলি কেলাবত আর কেলাবত দিলি, এর লিগে আমি মৌলবী মুরিদ করি খুব কম, কারণ ৭-৮ বলতো মৌলবী মুড়ি দিবে আগে ওই কবিতা কেলাবত নিয়ে হওয়া যায়। কিরে তুই মুড়ি দিয়ে কেলাবত যদি না বুঝছা কেলাবত কেলাবতের লেগে মুড়ি দিলে ফির হইব, মুড়িদ করতে পারতো না একটা কথা না, একটা মুড়িদ করতে পারতো না। মুড়িদ কি তুমি এটা মুহে দা বলে কোন যা মুড়িদ হইল ফয়েজের ব্যাপার। কথা কনা কে মাটি যে তাজা হয়েছে মুখ দিয়ে কিছু কিছু লাগছে লাগার মতো, এই মাটি জিন্দা, মাটির সাথে যে লাগবে সে জিন্দা হয়ে যাবে। কোন পীর যদি রসুলের সাথে ফয়েজিয়াব হয়ে যায়, যুক্ত হয়ে যায়, যুক্ত হওয়ার মতো তার সিনা থেকে আল্লাহর রসুলের নিয়ামত জারি হয়ে যাবে। হতে থেকে একবার উঠতে তখন ফিরে হয়ে গেলে কথা বলা যায়, তাহলে তো সবাই ফিরে হয়ে গেল। যারা হক্কানি পীর তারা যখন চক্ষু বন্ধ করে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করে, কারণ তাদের সাথে সম্পর্ক কার? কার? এই মাহফিল থেকে জান্নাতের বাগান বলে গেল, এই ফালের ভিতরে জান্নাত কিটা নিয়ে 20 চেয়ার বাড়ি ঘর আছে, এটা জান্নাত না কে? সম্পর্ক কার সাথে? আরো যারা কার সাথে? এই পালটার সম্পর্ক আমার মাবুদের সাথে। এই পালটা এখন একটা মাহফিলের উপর, আল্লাহ ওয়ালাদের উপর, আল্লাহর প্রেমিকদের উপর টানানো। আল্লাহর প্রেমিকদের নিচে যে পাল, এটা যত কম দামি হোক, আমার নবী কইটা জান্নাতের টুকরা। চিল্লায় এখন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক করেন বাবা, আল্লাহর সাথে সম্পর্ক করেন। আমাদের এই দুনিয়াতে আসছে কিছুদিনের জন্য চলে যেতে হবে, এই দুনিয়াতে শান্তি নাই। বাচ্চা আসিলাম, ভালো আসিলাম, একটু বুঝতেছি বিপদ হইতেছে, বিয়ে করে এসেছে আরো ফেস লাগছে, ইনশাল্লাহ জীবু তুই আরো ফেস লাগবো, নাতি নসলি তো ফেসের আরো রবই নেই। কখনো সুফুরসত মিলবে আপনার? কথা বলে মিলবে? প্রত্যেকটা মানুষ একটা গাছের মতো, একটা গাছ যেমনি আস্তে যত বাড়ে তার ডালপালা তত বাড়ে, নুইয়া যায়, পাতা বাড়ে, ফল বাড়ে, দুশ্মন বাড়ে, দুস্থ বাড়ে। কথা কনা গা গাছ যত মোটা হয় দুস্থদাররা ফালি দেয়, ফল খাইব, আর যারা কাঠের লুবি এরকম কথা কনা গা। সুতরাং আপনি যত বড় হবে আপনার পেছনে শত্রু আসবে, দুশ্মন আসবে। এই দুনিয়াতে যত পারবেন, যতদিন থাকবেন, ফেসাল খালি বাড়বই, ইনশাল্লাহ শেষ হবে না। তাইলে আপনারা যে কেউ কেউ করুন না নামাজ, কিছুদিন পরে বিয়া শাদী দিয়ে একবারে এক করে কাটিয়ে যাবা, কি কর নাকি সময় মতো হওয়া দরকার? কথা কনা কে যখন যার সময় হবে তখনই তরিকায় ঢোকেন, তরিকার কাজ করেন, নামাজ পড়েন, ওয়াজিফা পড়েন, বড় পীরের সাথে সম্পর্ক লাগান, দেখবেন আপনার সিনা এমন হয়ে যাবে জাহান্নামের আগুনে থেকে ইব্রাহিম যেমনি এসির মধ্যে ঘুমায়, আপনি তেমনি এই কাটটা খবিজ দুনিয়াদারের ভিতরে জান্নাতে ঘুমাতে থাকবেন। এই দুনিয়াটা আগুন, এটা নমরুদের আগুন থেকে মেটা আগুন। নমরুদের আগুন তো ফুলে নিলে মরে গেল, বুঝলে? এটা তো এমন এক আগুন ভাই, ঘরে গেলে বই মারে খেকানি, ফুলাই মারে দাঁতানি, কথা বলা যায়। আর জিয়ারার কথা তো কইলাম নাই, জামাই তো মোটামুটি ওরের বাড়ি ডায়না নেই, কি এর বাড়ি মনে হয় কারণ দুইটা লাভ দিয়ে তেল তোর বাড়ি নাই, তার বেগ নাই নাই ওই না কি চুলি যেন কিশোরের বাবা শ্বশুরে তোর বউ দিত, আবার কে তো দিত। আরে বাবা খাইছে এটা কি মারার উপরে মারা দি, কি বউয়ের চাইতে বড় নিয়ামত জগতে আছে? কথা কেন আছে নেই? আচ্ছা আমি যদি কালকে কই যে এই বেটার সাথে প্রেগনেন্ট দিলাম, বেটার বউ বাচ্চা সব মেরলাম গুলি উঠিয়ে, রাজি বনি? আল্লাহ মাফ চাই, আমার সব হয়ে যায়।
ইলেকট্রিক আমি দরকার ছেড়ে দিব। কথা কও না কেউ। আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইছে, বানানোর পরে কি সুন্দর বেহেশত, আদম মুরব্বী আল্লাহ কি রে লড়ছ করে আর কি বলে না খাইছো আজকে খাইছি ঘুমাইছো ঘুমাইতে ঘুমাইতে ফিটফিস করে আর কি হলো আন্দার লাগে রে তোরে দিয়ে তো দুনিয়াদারি তোমাকে কথা কেনা গে তুই তো আলু গাছ লাগাইতে না, তুই তো আলু লাগাইতে না, তুই তো মেহনত করতে না, গালো গালো আর দবে বেশি তুই করবে তুই আর ফেরেস্তা বেশ কম রইল কই একটা খেলার মার দেই ঘুমাই দিছি আজকা দেখ কেডা রে হ্যাঁ আমার বিবি আওয়ার দিকটা তো পাগল গেছে। হ্যাঁ কথা কেনা গে মাথা গরম হচ্ছে দূরে গেছে আলাগাই ধরিস না ও আল্লাহ তার জ্বালা বিয়ে হয়ে গেল তোর বাসি না ফের দিতে জ্বালা বাসি না আল্লাহ কোন সময় দুস্তি করতাম বায়াত করতাম তাড়াতাড়ি দৌড়তাম ঘুরতাম কথা কোনা কে কালটা বউটা মুরুখ দেখবো তোমার ঘরটা মুরদারের ঘরে গেছে তুমি ঠিক খবর গেছো কথা কোনা কে বলা হয় দেখবো বউলে নাচতেছে তোমার কিছু গেছো তুমি কাল্লে ঘুরাই কাল্লে ঘুরে যাইবা আল্লাহ কই কি আদম আমার নবীর উপর দরুদ পড় এতে কাবিন দেখো কাবিনের টেহা নাই টেহু দিতাম কত দরুদ শরীফ পড় আমার হাবিবের উপর কন্না সুবহানাল্লাহ আমার নবীর উপর দরুদ পড়ছে গো হালাল সব লিয়ে আরে বাবা তুমি কি পান এখন তো আরে আদমে সজে হাওয়া সজে কার থেকে এটা সুন্দর দিছে আল্লাহ খেলা লাগে এইও ভাই বেটা ফুসালো তোমার জিন্দেগি তুই কামে লাগাইছে বেডি তোমার বউ নিয়ে এটা দেখে মুড় হয়ে গেল ফুটবলের গাদার ঘরের গাদা এরপর এটা মরিছে গল্প বয়স আরেকটা বিয়া করে আর একটা দৌড় লাগে বুড়া বয়সে লেংচিটা উদাম হয়ে গিয়ে ডুবে কথা কোনো আমি হবে বউয়ের আদর করো বউ মরছে জেরের মরছে সব ঠাডা পরের থেকে বউ মরণ ডাকছে আমার জীবনে দেখছি যারা শেষ বয়সে বউ মরিয়েছে এরা কি তীর দুস্তির লোক কারণ এটা হচ্ছে একজন পুরুষের জন্য সবচেয়ে বড় দামি সম্পদ সুবহানাল্লাহ কইতেন না পুরুষের কি প্রয়োজন সেটা নারীর চাইতে স্ত্রীর চাইতে বেশি কেউ বুঝে না এই জন্য নবী বলেন ভালো একটা বউ আর বেহেশত সমান কথা সুবহানাল্লাহ কইতেন না আমরা দেশে নারীরা কি পরিমাণ নির্যাতিত হয় স্ত্রীরা একটা সীমার এক মহিলা বস্তা হলে বউর ভিতরে দেয় বসে বসে কি করেননি আপনারা এটা কি মহিলারা দুর্বল না এটা এক মহিনা বস্তা তো দুদিন পরে রাত্রে বিছনা আপনারা সুযোগ দিতে থাকতো না সব বালে গেলে তাস করতেছি 2 দিন পরে সে তার শরীরটা এমন হবে যে আপনি বিছনায় গেলে আপনার শখ মিটানো তার পক্ষে সম্ভবিত না সেটা আমাদের বড় বেমারি যুগে কেমন করবো চলল দুষ বেল সব করে দুষ কি দুষ এরপর আমাদের সমাজে মেয়েরা সবচেয়ে বেশি বঞ্চিত হয় আপনি বেড়াইতে খাইয়া পুড়ে জিগাও না তোরা খাইছিস নি এরপর ইটা আইডিয়া মুখ দিয়ে কা কি হেডো বাচ্চা কি পুরুষেরও না মহিলারও কথা বলা তোমার যে আব্বাটা হে বলা এটা কার পেডো এটা কার সাথে তো 10 মাস এটা কার রক্ত খাইছে এই মাটার যত্নের দরকার আছে কথা কোনা কেন দেখা যায় ওরি তালা ধরে দোস্তের মতো 4 বছর গর্ভবতী মেয়েটা এটা বাদ খেতে না এটার উপর ফসা গান্দা নিয়ে উড়ি দেয় এই ওরির দল তোমরা বুঝনি এই বিড়ির ফেড আছে এটা তোমার ব্যস্ত পেয়ে যাব কথা কোনা কেন এটাই তো তোমার কবরে যায় জিয়ারত করবো এটাই তো তোমার নামে মাহফিল মানাইবো কথা কোন ঠিক না বলছি তুমি কি নিজের ভাও নিজে কোরআন পড়তাছ আর তোমার জিয়ের ফেড আছে সেটা যাবে কেন এটাই বা মৃত্তিকারে বেদ নাই ফ্যান ফ্যান করতে বাড়ির জায়গাটা কথা কোনা কে আমার মা বোনরা কই ফুতের বুড়ের তেরে জিয়ের বেশি আদর করেন কারণ এডির ফেডে আপনার নাতি নসাইতেছে কথা কোনা কে এডির ফেড যদি আইব গো এর বাপ একদিন তোমার কুদান মারবো ফুলাটা ফট করে বাপের সাথে কাজ করার দাদি যেটা মন চিড়ে কইলো কথা কোন ঠিক না ঠিক আমি বলতেছি দাদি পুরো হইলে মা যখন পুত করে ওঠে বলা হলে গা মা বুঝো কইস ঠিক কারণ হরি বউরে না করলো নাতিটি খুব আদর করে কথা কোনা করে কি করে না নাতির গাছ দূরে চিড়া হলে বউরে কুদে লই যা আদর নিয়ম ছোট কইতা আমার তা এটা যদি আমার তো এটা ভরে তো তাই করে কথা কোনা কে যেটা তোমার তো এটা দুইটার অর্ধেকটা কাজে শাশুড়ি মারারে কইয়া যাই নিজের পুত্রের বউরে মাইয়ার থেকে বেশি আদর করেন আমি গ্যারান্টি দিয়া যাই এই পুত্রের বউ তোমার মাথাত লইয়া নাচে ঠিক
আপনারা কি দেখুন? কাজে আমি খালি ওই আমার অনেকে কয় আপনার মা বাপের ওয়াজ করলেন কি? মা বাপের ওয়াজ করতাম না, খাটের দোষ আছে, ফাঁসারও দোষ আছে। কথা কথা এর লেগে আমি হরিরের ওয়াজ করি, এরপরে বইয়ের ওয়াজ করি। বউর ওয়াজ লাগবে না, আমি কইলাম তো হরির এইভাবে আদর করো, বিশ্বাস করো, জামিনে তুই লিয়ে যেত, যা তুই ফাবি লইয়া লসুলি তোর হইব, তোর জামাই দিব, আমার কি কথা কনা কে? এই আমার বাপের দিকে দেখে কি একটা মজা, নো টেনশন, সারাদিনে কোথাও দুটো টেয়া দেবো, তেল উলমাই রেখে দেন লাগে রে, বড় সূর্য শক্ত আছে, মেহনত করে জীবনে কামাই করছি রে বাবা। পীরের ছেলে, কিন্তু ইচ্ছা করলে পীরগিরিতে যেতে পারতাম, সিন্নি খাইতে পারতাম। আমার আব্বা কিন্তু তরিকতের খুব জ্ঞানী মানুষ, এই দেশে যেটা ফিরাই স্বতন্ত্র ফরাই করবো, কিন্তু আমার বাবা একটা কথা বলছে, আমি বাংলা শিক্ষিত হইয়া পীরের ময়দানে যাবো, আল্লাহর দরবারে জবাব কি দিব? একটা মানুষ আমাকে একটা মাসালা জিজ্ঞেস করলে আমি উত্তর দিতে পারবো না, তা আমি উত্তর দিতে পারবো না, আরেকবার বলবো কেন? যদি স্কুলের মাস্টার দিত তাহলে আমি পীরগিরি করতাম। সুতরাং এটা আমার কাজ না, আমি খেতে খামারে কাজ করে খাবো, বাবার বিরাট সম্পত্তি আছে, এগুলো কাজ করবো। তাকুয়াটা কোন পড়তে চাকরি এক বেটা দিয়ে আবার টানে, বেটা চাকরি করে, চাকরি করে দূর মাস্টার চাকরি, চাকরি আল্লাহর গোবিন্দ বলা। আল্লাহ আপনার দিলটাকে দেখে, আপনার ড্রেসটাকে দেখে না, আপনি কোন হিসাবের পোলা এটা দেখে না, আপনার কলবের মধ্যে কি আছে সেটা দেখে। সুবহানাল্লাহ বলবেন না? ডর করে দোস্ত মতন আমার বাপের অত বড় হিসাব না, সুজালা চাইতে হতে চলো জিগে তোমার কথা। সাইড ভাই বিয়ে করছি, সাইড কথা জিগাও না কেউ, কেটা কোথায় চলছে, সেদের হতে যাও তোমরা। এখন গান সব কি আছে পছন্দ করো, যাও। আমি আমার দায়িত্বে আছি, তোমরা আলেম বানাইছি, শিক্ষিত বানাইছি, সব এমনি পাস করছো, সব যাও যে যেমনি প্রতিষ্ঠিত হও। কেউ রেগে জিগাও না একদিন কি করবো, তুই কি টাকা আছে আর আমার কি টাকা খাওয়াইছিস? আমরা দেশ বই যদি খেলে একটা নলা বেশি গেছি বাবা, ওর ফেলবিনি 3 ঘন্টা পর্যন্ত জারি, এইভাবে কইলে শাশুড়িরা কেমনে আদর করতে করছে। আল্লাহ যাতে আমরা মা বোনরা হেদায়েত দেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন, আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। হইব ইনশাআল্লাহ, বীরের দরবারে থাকলে হইব, বেটেন্টের ওয়াজ বেশি দরকার। ঠিক। আচ্ছা, নামাজ কি মহিলার উপর ফরজ না পুরুষের উপর ফরজ? নামাজ কি পুরুষের উপরে না মহিলার উপরে, কার উপরে ফরজ? ফিরে কি নামাজের কথা বলবে না? ফয়েজ কি জান্নাতি কি খালি পুরুষ হইব না মহিলার হইব? তো মহিলারা ফয়েজ হইতে করতে গিয়া আল্লাহ তো বলে দিচ্ছে ফয়েজ কোথা থেকে আসে, ফয়েজ ওয়ালার সাথে সম্পর্ক হলে। কথা কোনা গা? তো মহিলারা ফয়েজ পাইতে করতে গিয়া নবীর কাছে ঈমান আনছে না? তাহলে মহিলারা ফয়েজ পাইতে গেলে পীরের কাছে বায়াত হওয়ার দরকার আছে না নাই? যে সমস্ত পীর আইসা কয় বা করে না, দেখি না, একটু 2 নম্বর হয়ে গেছে, রাডা নষ্ট, এটা মুর্দা। কথা কোনা কে? মাটি দেখছ, এটা মরার সাথে লেগে মরার জিন্দা করছে, নিজে মরছে না। যদি তোমার সাথে কামেল পীরের সম্পর্ক থাকে, তুমি যদি ফাইজিয়াম হয়ে থাকো, শয়তান আসলেও তোমার থেকে তওবা করে দিতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। কারণ তুমি যদি মনে করো তোমার সিনাকে তুমি নিয়ন্ত্রণ করবে, এটা বোকামি। তোমার সিনাকে নিয়ন্ত্রণ করবে না আল্লাহ। আয় উঞ্চি আগে আমার মনে আছে তোর আমার কার সাথে আপনি বাঁচতে পারবেন? মানুষের বাঁচার ক্ষমতা আছে? বলেন, বাঁচার ক্ষমতা আছে? মানুষ যদি মনে করে কুলিপুর থেকে আমি বাঁচবো, অসম্ভব, অসম্ভব, এটা সম্ভব না, এটা আল্লাহ তাআলার নিয়ামত। কথা বলে আপনি কি আদম থেকে বড় পণ্ডিত? কথা বলেন, আদম আলাইহিস সালাম থেকে বড় পণ্ডিত? আদম মধ্যে ঘুরিয়েছে শয়তানের চক্র করছে না? 20 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি কাছে থাকে, আর যে যত কাছে থাকে মহব্বত তত, কথা বলা গে মহব্বত তত, আরো জোরে কেন মহব্বত তত বাড়ে। মহব্বতের কাছে থাকার থেকে সংস্পর্শ আসে, তয় ফয়েজ আসে। তুই একটু বিয়ে করবি, একটু কই পাবো ইমাম সাহেব কই ফোনলাম একটা বউ আছে, তুই যদি রাজিতে হস, তুই যেহেতু মানুষটা বালা, চুরি করলেও নামাজ না পড়লেও তোর দিলটা বড় বালা, আমি তোর বিয়াটা করে দিছি। বিয়া করাইয়া বউ আমি কিতা করে নিব, আমি ইমাম সাহেবের সাথে চলি, জানো না আমি রাতে রাতে মা ফেলে থাকি, ওই ফকড়া একটা দেখতে
জামাই আমি কি করবেন আমি বলছি যে আচ্ছা আপনি শ্রোতা না বক্তা শ্রোতা জীবন তো শ্রোতার বড় চেহাইবার কথা না রাতকালা চুরি করুন কি সারা রাত চুরি করে আই আমি মাহবিল গেছিলাম উরুজ উরুজ যাই বউ তো ভক্ত হলে নামের পকেটে টাকাই তো আমরা তো শ্রোতা